আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই সতু মামা অহনাকে বলে, তুমি জানো কালকে তোমার চাকরির রেজাল্ট বেরোবে? অহনা বলে, আমার তো মনে হয় আমার নাম আসবে না। মামা বলে, নাম আসবে না তাতে কি, আর একবার চেষ্টা করবে। এরপর অর্জুনের ঘরে অর্জুনের বৌদিরা আসে, বলে, কি হয়েছে ছোটু, তোমার ঘুম আসছে না? তখন অর্জুন বলে, ও আসবে আবার লাইট জ্বালাবে, আমার ঘুম হবে না সেই জন্য। এরপর মিতা বলে, আমরা তো এসেছি তুমি কি করছো সেটা দেখার জন্য। অর্জুন বলে, এখন রাত হয়েছে, আমি তো শোবো, আর কি করব। মিতা বলে, তুমি একটা কথা বলো, তুমি ওকে আবার দ্বিতীয়বার বিয়ে করলে কেন? অর্জুন বলে, আসলে আমি মায়ের কথাই বিয়ে করেছি, মায়ের ভয়। এরপর অর্জুনের বৌদিরা হাসি মজা করে বলে, হ্যাঁ, আমরা তো শুনেছি তুমি বিয়ের পরে কত কান্না করছিলে। এরপর মিলি বলে, সতুমামা বলছিল তোর মুখ দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। তখন অর্জুন বলে, আমার খিদে পেয়েছিল, আর মামা ভেবেছিল আমি কান্না করছিলাম। তখন বড় বউ বলে, আমি তো শুনলাম অহনা তোমাকে যখন চন্দন পড়াচ্ছিল তখন তুমি বিয়ে করতে চাইছিলে না, বিয়ের মণ্ডপে যেতে চাইছিলে না, কি এই কথা কি সত্যি? তখন অর্জুন বলে, না, আমি এগুলো কিছু বলিনি, সব মিথ্যে। অহনা এই কথাগুলো বলেছে, ও মিথ্যে বলেছে, অহনার কথাই বিশ্বাস করো না। এরপর মিতা বলে, তোমার টুকুন দাদা তো বলেছে, আমি শুনেছি। তখন অর্জুন বলে, তখন দাদা দেখেছে আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে, সেটা দেখে টুকুন দাদার হিংসা হচ্ছিল, সেই জন্য হয়তো বলেছে এসব। তখন মিতা বলে, এরকম ব্যাপার, তাহলে আমার কি হবে? তখন বড় বৌদি বলে, তোমার এই কথা আমরা শুনব না, কারণ টুকুন আমি তাকে ছাড়া অন্ধকার। তখন বলেছে মিতাকে তার সাথে নিয়ে যাবে। এখন অর্জুন বলে, ঠিকই তো বলেছে, একজন বউ তার স্বামীর সাথে থাকা উচিত। তখন তার বৌদিরা বলে, এই কথা তোমার এখন মনে হলো? এরপর অর্জুন বলে, টুকুন দাদার যদি এখন শরীর খারাপ হয়, যত্ন কি করবে, খেতে কে দেবে? মিতা বৌদির তো তখন প্রয়োজন। তখন বড় বউ বলে, হ্যাঁ, সেই জন্য তো অহনা যখন চলে গিয়েছিল তুমি কত একা ফিল করতে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে। মা তোমাকে সবসময় বলতো খাবার খেয়ে নে, কিন্তু তুমি খেতে না। তুমি সবসময় বলতে, মা আমি খেয়ে এসেছি, আমার খিদে নেই। আমরা জানতাম তুমি খেয়ে আসতে না, অহনার চিন্তায় তোমার খিদে মরে গিয়েছিল। তখন অর্জুন বলে, ওইসব কিছু না, তোমরা ভুল ভাবছ, আমার তখন শরীর খারাপ ছিল তাই। এরপর বাড়ির বউরা অহনাকে ঘরে নিয়ে আসে, বলে, অর্জুন একা একা ঘরের এঘর ওভর করছিল, তাই ভাবলাম তোকে নিয়ে আসি। ভাবলাম তোদের দুজনকে একটু সময় দিই, নিজেদের মধ্যে কথা বলে নিবি, কিন্তু মুখ ঠাকে, কারণ আজকে তোদের কাল রাত্রি। তবে 10 মিনিট টাইম দিলাম, আমরা এসে আবার তোকে নিয়ে যাব। তারপর বাড়ির বউরা চলে যায়, দরজা বন্ধ করে দেয়। তারপর অর্জুন বলে, এগুলো কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না অহনা। বৌদি বলছিল আজকে কাল রাত্রি, কিন্তু কেন কাল রাত্রি মানতে হবে? তুমি তো আমার সেই পুরনো বউ, আমি তো একবার মেনেছি, তাহলে এখন আর কাল রাত্রি মানার কি দরকার? কি কথা বলতে বলতে অহনাকে জড়িয়ে ধরে। ঘরের ভিতর অহনা অর্জুন কথা বলে এবং তার বৌদিরা বাইরে থেকে শোনে আর মুচকি মুচকি হাসে। এরপর অহনা বলে, আমি ভাবছি আপনার যদি অন্য মেয়ের সাথে বিয়ে হতো তখন কি করতেন? তখন অর্জুন মজা করে বলে, আমিও সেটাই ভাবছিলাম, আমার যদি সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে হতো, কত সুন্দর সুন্দর গল্প করতাম, কিন্তু মায়ের জন্য বিয়ে করতে হলো পুরনো বউয়ের সাথে। তখন অহনা বলে, আপনি শুধু মাকে দোষ দিচ্ছেন, আপনার যদি ইচ্ছে না থাকতো তাহলে করতেন না। এরপর অহনা মজা করে বলে, আমি আপনাকে বিয়ে করেছি আপনার মন রাখার জন্য, না হলে আমারও ইচ্ছা ছিল না আমার বিয়ে পুরনো স্বামীর সাথে হোক। অর্জুন বলে, তাহলে কি ইচ্ছা ছিল তোমার? তখন অহনা বলে, আমার ইচ্ছা ছিল আমার বিয়ের কোনো হ্যান্ডসাম হিরোর মতো দেখতে কোনো ছেলের সাথে হোক। এরপর অর্জুন বলে, তোমার মনে হয় তোমার জীবনে আমার থেকে ভালো হিরো তুমি পাবে? তখন অহনা বলে, আপনাদের কি মনে হয় আপনার জীবনে আমার থেকে ভালো অভিনেতা না আসতে পারে? তখন অহনা অর্জুন দুজনে বলে, না, কেউ না। অর্জুন বলে, অহনা এবার তুমি আমার একটু দেখাশোনা করবে তো? অহনা বলে, দেখছি, ভেবে বলবো। তখন অহনা বলে, আপনিও তাহলে আমার একটু দেখাশোনা করবেন তো? অর্জুন বলে, পাক্কা, এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর অর্জুনের বৌদিরা ঘরে চলে আসে, বলে, অনেক দেরি হয়ে গেছে, এবার চলো। অহনা অর্জুন লজ্জা পায়।
এরপর অহনা অর্জুন বলে, আমাদের ঘুম পাচ্ছে। বাড়ির বউরা বলে, আমরা সব কথা শুনে ফেলেছি, সেই জন্য ওদের ঘুম পাচ্ছে। তখন অহনা অর্জুন বলে, আমরা তো এটাই বলছিলাম, আমাদের বিয়ে করার ইচ্ছা ছিল না। মিলি বলে, অহনাকে আমরা সাথে নিয়ে যাচ্ছি। তখন অর্জুন বলে, তোমরা সবাই একসাথে শোবে? তখন মেজবউ বলে, কেন দেবুরজি, তুমিও কি আমাদের সাথে যাবে? তখন অর্জুন বলে, আমরা তো কোনো সময় ভাই ভাই একসাথে শুই, সেই জন্যই বলছিলাম। এভাবে তারা হাসি মজা করে এবং মেজবউ বলে, এতদিন পর অনেক মজা হচ্ছে, আমরা ছোটবেলাকার খেলা খেলব। এরপর অহনা অর্জুনের বৌভাত শুরু হয়। এরপর পাড়ার বৌদিরা বলে, আমরা ভেবেছিলাম নতুন বউ নিয়ে আসবে, বৌভাত খাবো, তুমি তো পুরনো বউকে বিয়ে করেছ। তখন অর্জুন বলে, কেন বৌদি, পুরনো বউ তোমাদের পছন্দ হয়নি? তখন তারা বলে, তোমারও তো পছন্দ ছিল না, শুনলাম। তখন অর্জুন বলে, আসলে বৌদি আমি মায়ের কথা বিয়ে করেছি, মা ঠিক করেছিল তাই। এই নিয়ে তারা হাসি মজা করে। এরপর অহনার মা আসে। দুর্গাদেবী অহনার মাকে বলে, আপনি এখন আসছেন, কোথায় ছিলেন? মা হয়ে কোনো দায়িত্ব নেই আপনার? এখন কি দেখতে এসেছেন, মেয়ে সেজে ঘুরছে কিনা? তারপর অহনার মা বলে, বিয়ের দিন আমি আমার বাড়ি ফিরতে পারিনি, কাল বাড়ি গেছি, আপনি তো জানেন পরের বাড়ি থাকি। তখন দুর্গাদেবী বলে, আপনার মেয়ের চাকরির পেতে চলেছি, কি দরকার অন্যের ঘরে থাকার? এরপরে আপনি আপনার মেয়ের ঘরেই থাকবেন। এরপর অর্জুনের বেশি বলে, এরকম অশুভ কথা বলছো কেন বৌদি, উনি কোথায় থাকবে? তারপর দুর্গাদেবী বলে, উনি ওনার মেয়ের ঘরে থাকবে, যেখানে ওনার মেয়ে থাকি। তখন অর্জুনের কাকি বলে, তার মানে উনি আমাদের সাথে থাকবে। তখন অহনার মা বলে, দিদি তো এমনি বলেছে, আমি এখানে থাকবো না, আমার মেয়ে সবার সাথে মিলেমিশে থাকুক, এটাতেই আমি খুশি। তখন অর্জুনের পিসিমণি বলে, আপনার মেয়ে মিলেমিশে থাকতে জানে, এই মেয়ে তো আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চায়। তখন দুর্গাদেবী বলে, ও যদি এটা ভাবত তাহলে এতদিনে এটা করে ফেলত। এবং আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।